মানিকগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী বুড়ির মেলা। মঙ্গলবার সদর উপজেলার বকচুরি গ্রামের বটতলায় পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী ৩ দিনব্যাপী মেলা শেষ হবে বৃহস্পতিবার। মানিকগঞ্জ থেকে সহকর্মী মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ঢাক আর ঢোলের শব্দে বিশাল বটবৃক্ষের নিচে চলছে পূজা অর্চনা। লোকমুখে প্রচলিত পূজার পর বিভিন্ন মন্ত্র পড়ে মানুষের শরীরে প্রবেশ করানো হয় জিন বা অশরীরী আত্মা। যাদের শরীরে অশরীরী আত্মা প্রবেশ করে তাদের শরীরে ভার আসে। তখন তারা ঢাক ঢোলের শব্দে নেচে নেচে বিভিন্ন শারীরিক কসরত দেখিয়ে অস্বাভাবিক আচরণ করতে থাকে। এই আয়োজনকে কেন্দ্র করেই জমেছে মেলা, যাকে স্থানীয়রা বুড়ির মেলা বা ভারের মেলা বলে অভিহিত করেন। প্রাচীনতম এ মেলার শুরু কবে থেকে তার সঠিক তথ্য জানা নেই কারো। কয়েক শত বছর থেকেই প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানান স্থানীয়রা। সনাতন ধর্মাবলম্বীদের মেলা হলেও এখানে আসে সব ধর্মের মানুষ। মনোবাসনা পূরণ করতে কেউ কেউ করেন মানত। মেলায় বিভিন্ন মৌসুমী ফলের সাথে মাটির হাঁড়ি পাতিল পুতুল খেলনা থেকে শুরু করে বিন্নি ধানের খই মিষ্টি বাতাসা গৃহস্থলীর জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মেলায় কেনাকাটা করতে আসা মানুষের উপচে পড়া ভিড়ে বেচা কেনা হচ্ছে জমজমাট। আয়োজকরা বলেন, কবে থেকে এই মেলা শুরু হয়েছে তা সঠিকভাবে কেউ বলতে পারবে না, তবে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই মেলা। এই মেলায় মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। মেলাকে ঘিরে প্রতিটা বাড়িতেই আসে আত্মীয় স্বজন, নতুনভাবে সাজে আমাদের এই এলাকা। এটা ভারের মেলা, প্রতি বছর আসে, অনেক ভালো লাগে। এই বছর তো অনেক ভালো লাগছে। যতই গরম পড়ুক তারপর আমরা কষ্ট করে আইছি, কিন্তু কষ্টটা আমাকে মনে হয় নাই। মেলাটা দেখে যত ভালো লাগছে কোয়ার বাইরে। আমরা বন্ধু বান্ধব নিয়ে আইছি, আমার বাইক নিয়ে আইছে, ওরা খুবই আনন্দ করছে। অনেক ভালো লাগছে মেলাটা ঘুরে, অনেক ভালো লাগছে আমাদের এটা অনুষ্ঠান দেখে। আর এই পূজাটা অনেক বছর যাবত হচ্ছে। আমরা মনে করেন আমাদের শ্বশুর কাকা শ্বশুররা বলছে 100 বছরের উপর হয়েছে এই পূজাটা। আর তারপর আর অনেক সময় হয়তো জায়গাটা চাপাতে জায়গা কম হওয়াতে মানুষ বেশি হয়ে যায়। আমার জন্মের আগে থেকে এই মেলা দেখতেছি, আমরা ছোট থেকে দেখতেছি, এখনো পর্যন্ত আমরা করি। হিন্দু মুসলমান সবাই মিলিত আছি, আমাকে এমনি কোনো বাধা বিঘ্ন নাই। বরঞ্চ আমাকে এই জায়গার মানুষও মুসলমান হলেও সহায়তা আছে। কেন্দ্র করে বিভিন্ন এই মেলার আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসে। মেলায় দেখেন চমৎকার মেলা চলমান, চলছে, চলবে, ভবিষ্যতে চলবেই। বেচা কিনা আপনাকে দোয়া আশীর্বাদে, দর্জনের আশীর্বাদে ভালোই আছে। আয়োজকরা বলেন, কবে থেকে এই মেলা শুরু হয়েছে তা সঠিকভাবে কেউ বলতে পারবে না, তবে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই মেলা। এই মেলায় মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। মেলাকে ঘিরে প্রতিটা বাড়িতেই আসে আত্মীয় স্বজন, নতুনভাবে সাজে আমাদের এই এলাকা। 3-4-5 পুরুষ আগে থেকে হইতেছে। আমরা জন্মের আমার ঠাকুর দাদা গেছে, তাও এই বেলি চলতেছে। পূজাটা মূলত হলো কবিরাজি পূজা। কবিরাজি চিকিৎসা করে, এটা কবিরাজি করতো, তাই এই পূজা করে। এই পূজার মূল দেবতা হলো দেবের দেব মহাদেব। চিকিৎসা ক্ষেত্রে ওনার নাম হলো বৈদ্যনাথ, তাই বৈদ্যনাথের পূজা হয়। বৈদ্যনাথকে কেন্দ্র করেই, পূজাকে কেন্দ্র করেই এই আনুষ্ঠানিকতা। আচ্ছা, যে এখানে আমরা দেখলাম যে মেলার মধ্যে যে আপনার বিভিন্ন দল আসলো এবং তারা এই ঢাক ঢোলের শব্দ মানে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতেছিল, এটা মানে কি কারণে করতেছে তারা? এটা মানে খেলাধুলা, মানে মহাদেবের চেলাগন, তারা ওই মহাদেবের পূজাকে কেন্দ্র করে মানে আনন্দ করে। শুনলাম যে এখানে বিভিন্ন অশরীরী আত্মা বা জিন বলা হয় অথবা দেবতা, তাদেরকে মানে আনন্দ জানানো হয়। তারা নাকি আপনার হচ্ছে মানুষের শরীরে প্রবেশ করে। এই বিষয়টা আসলে কতটুকু বা এই বিষয়টা এই পূজাটা কবিরাজি পূজাটার মধ্যে এইটা প্রাধান্য পেয়েছে। কবিরাজি চিকিৎসা ক্ষেত্রে যারা কবিরাজি করে তারা এটা ভালো বলতে পারে। যেমন আমি এই পূজা পরিবর্তন করি, কিন্তু সব পূজা আমি করি, একটা পূজা আমি করি না এখানে। সেই পূজাটাই মানে যে ভূত পেতে যে পূজাটা বলা হলো, এটা কবিরাজ নিজেই করে, উনি মাধ্যমে উনি নিজেই করে। এই মেলাটা হলো প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার অথবা শেষ শনিবার। মেলাটা উদ্বোধন হয় বকজুরি ভারের মেলা। মোটামুটি 200 বছর। এবং আমরা এই পূজা সম্পর্কে সবাই কিছু আয়োজন টায়োজন করি, মানুষই দেয়। এটা আমরা দেখশন করে মানে গোছগাছ করে রাখি। এবং কি মালিকের যে গাছটার মালিক তার নাম হলো শুকনাল, আর হলো চৈতন্য, আর হলো মতি। এই গাছটার মালিক তারা চলে গেছে, শুনছি তাগো মুখে আগুন জ্বলছে, তবে তারা দুনিয়ায় নাই। তার সুসন্তান আছে, এরাই মানে
পরিচালনা করতেছে এবং তাদের সাথে আমরাও করতেছি।